আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা ইংলিশ ভার্সনে পড়ো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সব সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। তো আমি তোমাদেরকে বিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো ছিল, ওয়ান ওয়ার্ড কোশ্চেন বা তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে থার্ড চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার 3 এটা থেকে আমি তোমাদেরকে দিব। তাহলে তোমরা এই চ্যাপ্টার 3 তোমাদের যতগুলো শর্ট কোশ্চেন আছে বা এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, তোমরা এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবা। আরেকটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের পড়া একটু বেশি, এই জন্য আমি এটা আগে দিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, হাউ মেনি ডেজ ডাজ দ্য মুন টেক টু অরবিট দ্য আর্থ। তার মানে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে কত দিন লাগে? এটা হলো 29 দিন লাগে। হোয়াট ফোর্স কিপস দ্য মোস্ট মুন ইন অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ। মানে কোন বল এই যে চাঁদকে পৃথিবীর চারদিকে ঘুরতে বাধ্য করে? এটা হলো গ্র্যাভিটি। হ্যাঁ, গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ বল, মাধ্যাকর্ষণ। হোয়াট ফোর্স কিপস দ্য আর্থ ইন অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানে কোন বল পৃথিবীকে যে সূর্যের চারদিকে ঘুরিয়ে রাখে? এটা কিন্তু হলো গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ। হোয়াট ইজ দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। তো আমাদের গ্যালাক্সির সেন্টারে কিন্তু আছে হলো ব্ল্যাক হোল। হোয়াট টাইপ অফ মোশন ইজ দ্য সুইঙ্গিং অফ এ পেন্ডুলাম। এই যে পেন্ডুলামের যে দোলন, হ্যাঁ পেন্ডুলাম যে দোলে, এটাকে বলা হয় কোন গতি? এটাকে বলে পিরিয়ডিক। মানে পিরিয়ডিক মানে হলো পর্যাবৃত্ত গতি। পেন্ডুলাম যেটা দোলন হয় এটাকে বলা হয় পিরিয়ডিক মানে পর্যাবৃত্ত গতি। অনেকগুলো গতির মধ্যে পর্যাবৃত্ত গতি একটা গুরুত্বপূর্ণ গতি। হোয়াট ফোর্স চেঞ্জেস দ্য ডাইরেকশন অফ এ মুভিং অবজেক্ট। তার মানে যখন একটা গতিশীল বস্তুর এটা যদি আমরা বস্তু দিক পরিবর্তন করতে চাই তাহলে কি দিতে হবে? ফোর্স মানে বল দিতে হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইন দ্য ইউনিভার্স। তার মানে এই যে আমাদের মহাবিশ্বের সর্বাধিক গতি কত? এটা হলো লাইট মানে আলোর গতি। আলোর গতি হলো সর্বোচ্চ গতি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাক্সিলারেশন। মানে ত্বরণের একক কি? অ্যাক্সিলারেশনের এককটা কি? এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার মানে ms ইনভার্স 2। হোয়াট ইজ দ্য টার্ম ফর আ ডিক্রিজ ইন ভেলোসিটি। তার মানে যদি এই যে ভেলোসিটি মানে বেগ, বেগ যদি হার কমে কমে যায় তখন তাকে বলা হয় ডিসেলারেশন। ডিসেলারেশন মানে মন্দন। ডিসেলারেশন মানে মন্দন। তো সেক্ষেত্রে দেখো, হোয়াট কাইন্ড অফ মোশন ডাস এ টাইট স্টোন এক্সিবিট হোয়েন সোয়িং ইন আ সার্কেল। মানে যদি দড়িতে কোনো একটা পাথর বেঁধে যদি ঘোরানো হয় তখন এটা কোন গতি প্রদর্শন করবে? এটা হলো সার্কুলার, সার্কুলার মোশন। হোয়াট ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ট্রাভেলিং ইন আ স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট স্পিড কল্ড। মানে সমান বেগে সরল রেখায় চলমান কোনো বস্তুর গতিটা কি ধরনের গতি হবে? লিনিয়ার গতি হবে। লিনিয়ার মানে সরলরৈখিক গতি। যদি সমানভাবে সোজা স্ট্রেট চলে সেটাকে বলে লিনিয়ার মোশন মানে সরলরৈখিক গতি। হোয়াট কজেস আ মুভিং অবজেক্ট টু ফলো আ কার্ভড পাথ হোয়েন থ্রোন। মানে যখন কোনো কিছু উপর থেকে ছোড়া হয়, এটা যখন বক্রপথে পড়ে, এটার কারণটা কি? এটা হলো গ্র্যাভিটির কারণে। তোমরা জানো মাধ্যাকর্ষণের কারণে বস্তু নিচের দিকে আকর্ষণ করে, এই জন্য নিচে বাঁকা হয়ে পড়ে মাধ্যাকর্ষণের কারণে। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন কিলোমিটার পার সেকেন্ড। প্রতি আলোর বেগ, প্রতি আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 3 লাখ কিলোমিটার। হোয়াট টাইপ অফ মোশন ইজ ওয়াটার হাইসিন্থ মুভিং বাই আপ অ্যান্ড ডাউন অন ওয়েভস। এই যে যখন ঢেউ হয়, ঢেউয়ের মধ্যে যখন কচুরি পানা যে উঠানামা করে, এটাকে আমরা কোন গতি বলতে পারবো? এটাকে বলতে পারবো পেরিয়ডিক মানে হলো পর্যায়বৃত্ত গতি। হোয়াট ইজ নিডেড টু চেঞ্জ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। একটা একটা অবজেক্টের মানে কোনো বস্তুর যদি আমরা বেগ যদি পরিবর্তন করতে চাই তাহলে কি দিতে হবে? ফোর্স দিতে হবে, মানে আমাদেরকে বল দিতে হবে। হোয়াট কাইন্ড অফ মোশন ডাজ দ্য আর্থ হ্যাভ অ্যারাউন্ড দ্য সান। তার মানে এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী এই যে সূর্যের চারদিকে ঘুরে, এই গতিটাকে এটা কি কোন গতি বলে? হোয়াট কাইন্ড অফ মোশন ডাজ দ্য আর্থ হ্যাভ অ্যারাউন্ড দ্য সান। এটাকে বলে রোটেশনাল মানে হলো ঘূর্ণন গতি। হোয়াট হ্যাপেন্স টু এ স্টোন হোয়েন দ্য স্টিং ইজ রিলিজড হোয়াইল সুইঙ্গিং ইট। মানে পাথর যখন দড়ি থেকে ছেড়ে দেওয়া হবে তখন এটা কোন ধরনের পথে চলবে? এটা স্ট্রেট লাইনে চলবে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি। মানে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বেগের হলো মিটার পার সেকেন্ড, মিটার ভাগ সেকেন্ড, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হোয়াট কাইন্ড অফ মোশন ইজ অবজার্ভড ইন এ কার মুভিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড ইন আ স্ট্রেট লাইন। মানে একটা যখন গাড়ি যখন সমান বেগে সরল রেখায় চলবে তখন এটা কোন ধরনের গতি? তখন এটাকে বলবে লিনিয়ার গতি মানে সরলরৈখিক গতি। হোয়াট ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য আর্থস রোটেশন অ্যারাউন্ড দ্য সান। এই যে সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরে, এটা কোন বলের কারণে হয়? এটা গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ বলের কারণে হয়। হোয়াট ইজ অ্যানাদার নেম ফর নেগেটিভ অ্যাক্সিলারেশন। মানে ঋণাত্মক যে বেগ আছে, ত্বরণ আছে, এর নাম কি? এটাকে বলা হয় ডিসেলারেশন মানে মন্দন বলা হয়।
ত্বরণের মান যখন ঋণাত্মক হয় তখন মন্দন হবে। হোয়াট কাইন্ড অফ মোশন অকার্স হোয়েন আ ফোর্স চেঞ্জেস দ্য ডাইরেকশন অফ অ্যান অবজেক্ট? একটা বস্তুর দিক পরিবর্তনের জন্য কোন ধরনের গতি সৃষ্টি হবে? বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যতগুলো পুরো ম্যাথ বইয়ের যে কটা ম্যাথ আছে আমি ম্যাথগুলো একসাথে দিব, এই জন্য আমি ম্যাথের এমসিকিউগুলো কিন্তু এখানে দেইনি। ওকে, তোমাদের যে সায়েন্সের যে ম্যাথ টাইপের এমসিকিউগুলো আমি এই জন্য দেইনি, কারণ আমি ম্যাথগুলো তোমাদেরকে একসাথে সুন্দর করে বুঝাই দিব, যে কটা তোমাদের বার্ষিকের সিলেবাসে আছে। হোয়াট টাইপ অফ মোশন ডাজ এ স্টোন টাইড উইথ এ স্টিং অ্যান্ড সোয়াং ইন এ সার্কেল শো? মানে যদি একটা পাথর যখন দড়িতে বাঁধা হবে এবং ঘোরানো হবে তখন তা কোন ধরনের গতি তৈরি করবে? সেটা হলো রোটেশনাল, মানে ঘূর্ণন গতি। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ এ সাইকেল পার আওয়ার? মানে হলো দেখো, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ আ সাইকেল পার আওয়ার? মানে একটা সাইকেলের প্রতি মানে ঘন্টায় বেগ কত? 20 কিলোমিটার। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ প্লেন পার আওয়ার? মানে একটা প্লেনের গতি প্রতি ঘন্টায় কত? এটা হলো কত? 800 কিলোমিটার। টাইপ অফ মোশন ডাজ দ্য মুন এক্সিবিট অ্যারাউন্ড দ্য আর্থ? বলছে যে হোয়াট টাইপ অফ মোশন ডাজ দ্য মুন এক্সিবিট অ্যারাউন্ড দ্য আর্থ? মানে চাঁদ পৃথিবীর চারদিকে কি ধরনের গতি? এটা হলো রোটেশনাল, মানে ঘূর্ণন গতি। হোয়াট ফোর্স পুলস দ্য মুন টুয়ার্ডস দ্য আর্থ? মানে চাঁদ যে পৃথিবীর চারদিকে কি ধরনের গতি তৈরি করে? সেক্ষেত্রে দেখো, হোয়াট ফোর্স পুলস দ্য মুন টুয়ার্ড দ্য আর্থ, এই যে কোন বল চাঁদকে পৃথিবীর চারদিকে ঘুরতে সাহায্য করে? এটা গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ। হোয়াট কাইন্ড অফ মোশন ডাজ আ ম্যাস অন স্প্রিং এক্সিবিট? মানে স্প্রিং এ বাঁধা বস্তুর গতি কি ধরনের গতি তৈরি করে? তার মানে পিরিয়ডিক, মানে পর্যাবৃত্ত। হোয়াট কাইন্ড অফ মোশন ডাজ দ্য আর্থ এক্সিবিট অ্যারাউন্ড ইটস সেন্টার্স? পৃথিবী তার কেন্দ্রে কোন ধরনের গতি তৈরি করে? রোটেশনাল, মানে ঘূর্ণন গতি। হোয়াট ফোর্স পুলস অবজেক্ট টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ? মানে কোন বল বস্তুকে পৃথিবীর দিকে টানে? এটা হলো গ্র্যাভিটি। ইট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য ডাইরেকশন অর ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট? মানে কোনো বস্তুর দিক বা বেগ পরিবর্তন করতে কি প্রয়োজন? ফোর্স, মানে বল প্রয়োজন। হুইচ স্পেসক্রাফট ট্রাভেল ফ্রম আর্থ টু মার্স ইন 1965? মানে 1965 সালে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাত্রা করা মহাকাশযানটির নাম কি? মেরিনার 4। হোয়াট কজেস আ মার্বেল অর টয় কার টু স্টপ মুভিং? মানে মার্বেল বা খেলনা গাড়ি হঠাৎ করে থেমে যায়, এটার কারণটা কি? এটার কারণ হলো ফ্রিকশন। ফ্রিকশন মানে হলো ঘর্ষণের কারণে এটা থেমে যাবে, ফ্রিকশনের কারণে। হোয়াট হ্যাপেন্স টু অ্যান অবজেক্ট মুভিং ইন আ স্ট্রেট লাইন অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি? তার মানে কি হলো দেখো, যদি একটা কোনো বস্তু যদি সোজা চলতে থাকে তাহলে এটা কি হবে? কন্টিনিউয়াস, মানে চলতে থাকবে। হোয়াট কনজিউমস মোর ফিউল স্টার্টিং অর মেইনটেইনিং আ ভেহিক্যাল ভেলোসিটি? মানে বলছে বেশি জ্বালানি কখন খরচ হবে? গাড়ি চালু করার সময় নাকি এটা গতিটা বজায় রাখার সময়? স্টার্টিং এর সময়, মানে মনে রাখবা গাড়ি চালানোর সময় বেশি জ্বালানি খরচ হয়। হোয়াট ফোর্স কজেস অ্যান অবজেক্ট থ্রোন আপওয়ার্ড টু ফলো এ কার্ভড পাথ? মানে কোন বল বস্তুটির উপর নিক্ষেপ করলে তার বাঁকা পথে চলে? তার মানে হলো গ্র্যাভিটি। হোয়াট টাইপ অফ মোশন অকার্স হোয়েন অ্যান অবজেক্ট মুভস ইন এ কার্ভড পাথ? তার মানে কি হলো, যখন কোন একটা বস্তু বাঁকা পথে চলে তখন তার গতিকে বলা হয় নন লিনিয়ার, মানে বক্রগতি। হোয়াট ফোর্স ইজ নিডেড টু মেক অ্যান অবজেক্ট মুভ ইন এ সার্কুলার মোশন? মানে কোনো বস্তুকে বৃত্তাকার পথে চালানোর জন্য কি ধরনের বল প্রয়োজন? এটাকে বলো সেন্ট্রিপিটাল, মানে কেন্দ্রীয়মুখী বল। হোয়াট উইল হ্যাপেন টু এ স্টোন ইন সার্কুলার মোশন ইফ দ্য স্টিং ইজ রিলিজড? মানে যদি, তার মানে কি হয়, যদি বৃত্তাকার গতিতে থাকা পাথরের কোনো সুতা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? গো স্ট্রেট, সেটা সোজা চলতে থাকবে। হোয়াট কজেস আ বাইসাইকেল টু স্লো ডাউন আফটার রিচিং টার্গেট ভেলোসিটি? মানে নির্ধারিত বেগের একটা জায়গা লক্ষ্যে পৌঁছানোর সময় কিসের কারণে এটা থেমে যায়? ফ্রিকশন, মানে ঘর্ষণের কারণে থেমে যায়। তো সেক্ষেত্রে দেখো, হোয়াট টাইপ অফ মোশন ইজ ডেমনস্ট্রেটেড হোয়েন আ স্টোন ইজ টাইড টু স্টিং অ্যান্ড সোয়াং? মানে একটি সুতায় বাঁধা পাথরকে ঘোরালে কি ধরনের গতি তৈরি করবে? সার্কুলার, মানে বৃত্তাকার। হোয়াট পুলস দ্য স্টোন টুয়ার্ড দ্য সেন্টার ইন সার্কুলার মোশন? মানে বৃত্তাকার গতিকে পাথরটির কেন্দ্রে কে টানে? স্টিং, মানে ওই সুতাটাই টেনে নিয়ে আসে। হোয়াট মোশন ডাজ আ মার্বেল ফলো হোয়েন থ্রোন অন দ্য ফ্লোর উইদাউট ফোর্স? মানে মেঝেতে কোনো বল প্রয়োগ ছাড়াই যদি মার্বেল নিক্ষেপ করা হয় তাহলে কি ধরনের গতি তৈরি করবে? স্ট্রেট, মানে সরল গতি। হোয়াট ইজ রিকোয়ার্ড টু মেক এ মার্বেল মুভ ইন এ কার্ভড পথ? মার্বেলকে বাঁকা পথে চলতে কি প্রয়োজন? ফোর্স, মানে বল দিতে হবে। হোয়াট ইজ দ্য মেইন রিজন আই স্পেসক্রাফট ডাজ নট ইউজ ফুয়েল ইন স্পেস টু কিপ মুভিং? মানে মহাকাশে যখন মহাকাশযান চলে তখন কোনো জ্বালানির প্রয়োজন হয় না, তার মূল কারণ কি? ইনারশিয়া। মূল কারণ হলো ইনারশিয়া মানে হলো জড়তা। ইনারশিয়া হলো কি? জড়তা হলো কি জানো? যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। এই যে একটা প্রবণতা,
এটাকেই বলে জড়তা। হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান অবজেক্ট মুভস ইন আ স্ট্রেট লাইন উইথ ইকুয়াল ভেলোসিটি। মানে তাহলে কি হলো দেখো, যে কোনো বস্তু যদি একটি বস্তু সমান বেগে সোজা পথে চললে সেটা কি হবে, কন্টিনিউইং মানে মুভিং, চলতে থাকবে। হুইচ টাইপ অফ মোশন ইজ এক্সিবিটেড বাই থ্রোন অবজেক্ট মুভিং ডিউ টু গ্র্যাভিটি। মানে কোনো বস্তু মাধ্যাকর্ষণের প্রভাবে নিক্ষিপ্ত হলে তাহলে কি ধরনের গতি তৈরি করবে, এটা হলো কার্ভ মোশন তৈরি করবে। হোয়াট কজেস অ্যান অবজেক্ট ইন স্পেস টু চেঞ্জ ভেলোসিটি। তার মানে মহাকাশে কোনো বস্তুর মানে বেগ পরিবর্তন করার জন্য কি দরকার আছে, ফোর্স মানে বল লাগবে। হোয়াট ইজ দ্য ন্যাচারাল টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট মোশন অ্যাকর্ডিং টু নিউটনস ল। মানে নিউটনের সূত্র অনুযায়ী গতিশীল একটা বস্তুর প্রাকৃতিক প্রবণতা কি, কন্টিনিউ মানে চলতে থাকা। হোয়াট হ্যাপেন্স টু অ্যান অবজেক্ট ইন স্পেস ইফ নো এক্সটার্নাল ফোর্সেস অ্যাপ্লাইড। যদি মহাকাশে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তখন কি ঘটবে, কন্টিনিউইং মানে চলতে থাকবে, অথবা মুভিং স্টেট মানে চলমান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের বার্ষিক পরীক্ষার সকল সাবজেক্টের প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে লিখবা। আর বিজ্ঞানেই তোমাদের সবচেয়ে বেশি এমসিকিউ, অন্য সাবজেক্টে কম হবে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।